নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। গঙ্গার জলে কুমিরের আনাগোনার ঘটনা প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। আর এবার ঘটনা ঘটল কামারহাটিতে। কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পিতুরি ঘাট সংলগ্ন গঙ্গার জলে ভাসছে বিশাল আকৃতির একটি কুমির। এই অঞ্চলে এমন ঘটনা অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনটাই ঘটেছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শী মৎস্যজীবীরা। আর এ ঘটনা চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবী সহ সংলগ্ন এলাকার মানুষজনের মধ্যে। বিষয়টি প্রথমে নজরে আসে মৎস্যজীবীদের। এদিন মৎস্যজীবীরা গঙ্গায় মাছ ধরতে গিয়ে হঠাৎই এই এলাকায় বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে গঙ্গায় অবলীলায় ঘুরে বেড়ানো সেই কুমিরের ছবি তাদের মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখে। তারপরেই আতঙ্কে তড়িঘড়ি গঙ্গা থেকে উঠে আসে কামারহাটির পিতুরি ঘাটে। আতঙ্কিত মৎস্যজীবীরা এখন মাছ ধরতে গঙ্গায় যেতেই ভয় পাচ্ছেন। এই অঞ্চলে আগে কখনো গঙ্গায় কুমির দেখেননি তারা। কি জানালেন প্রত্যক্ষদর্শী এক মৎস্যজীবী, শুনুন। আমরা জাল ফেলে বসেছিলাম, হঠাৎ করে দেখি একটা বড় সড়ো কুমির, অনেক বড় একটা কুমির চোখের সামনে ভেসে উঠলো। ওকে দেখে আমরা ভয়তে এবার জাল ফাল কেটে ভালো করে ওকে দেখলাম, মোবাইলে ক্যামেরাও করলাম, করে দেখে এবার ভয়তে আমরা ওইখান থেকে জাল ছেড়ে ও দেখি আমাদের দিকেই মুভ করছে। ওই জন্য আমরা জাল কেটে দিয়ে ছেড়ে ধরে পালিয়ে মিনিমাম ধরো না 12 থেকে 13 ফুট একদম চোখে। আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। অনেক রকম মাছ দেখেছি গঙ্গাতে ধরা পড়েছে, কিন্তু কুমির কোনোদিন জীবনে দেখিনি। আতঙ্কিত মানে ভয়তে আমরা জলে যাচ্ছি না, জলে পারেই যাচ্ছি না, আমরা নৌকো রেখে পালিয়ে এসেছি। আমরা চাইছি যেন বন দপ্তর থেকে এই কুমিরটাকে এসে ধরে নিয়ে যাক, আমরা যেন নিজের কাজটা আবার করতে পারি। এবার চোখে দেখে নিয়ে যেত, আর তো আমরা ভয়তে জলে নামছি না। এবার আমাদের পেট চলবে কি বলে? না, মানে আপনাদের পেটে টান পড়ে না, কাজ বন্ধ হয়ে যাবে, ভয়তে আর কাজ যাবো না, এটা দিয়েই আমাদের সংসার চলে। আমরা চাই যেন বন দপ্তর এসে এই কুমিরটাকে উদ্ধার করে নিয়ে যায় যত তাড়াতাড়ি হোক। কামারহাটি পিতুরি ঘাটে গঙ্গা স্নান করতে আসেন বিভিন্ন বয়সী মানুষজন। আর ওই অঞ্চলে গঙ্গার জলে বিশাল আকৃতির কুমিরের দেখা মিলতেই গঙ্গায় নেমে স্নান করা থেকে শুরু করে মানুষকে গঙ্গার পারে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কামারহাটি পৌরসভার তরফে। খবর পাওয়া মাত্রই পিতুরি ঘাটে এসে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন কামারহাটি পৌরসভার উপপৌর প্রধান তুষার চ্যাটার্জি। ঘুরে দেখেন পিতুরি ঘাট চত্বর, কথা বলেন প্রত্যক্ষদর্শী মৎস্যজীবীদের সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে না, এখানে যারা শোয় এদের নিয়ে আমার সবচেয়ে বেশি ভয়। রাত্রিবেলা এরা ঘর বাড়ি নেই। চলো 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 ঘরে চলো ঘরে চলো। এটা হচ্ছে যারা সবচেয়ে ভয় তো ওদের। ধরবি না কুমির তো 4টা না 6টা কুমিরও ধরছে, খবর পাইছি। হ্যাঁ তুমি কম খবর জানো, কিন্তু আইছি তো। আরে 500 খানা বললে আউ নেই আছে, ডুবতে আছে আছে এই তো নিচ্ছে নিচ্ছে এই দাদা কি এই হাতে ঠিক আছে ডক্টর এই মানুষ মুছে উপরে যা ঘুমো উপরে। আমার তো ভয় লাগছে ওইখানে বোধহয় কোনো জায়গায় লেগে আছে। হ্যাঁ ঠিক আছে, ওই যে কোথায় এই জল ট্যাঙ্কিটা দেখাচ্ছি হ্যাঁ এই অত দূর না, আমাদের জল ট্যাঙ্কিটা ওপারে হয়েছে, এপারে এইখানে সামনে এই সামনে না আমাদের আন্দোলন আশ্রমে কতটাও যায় না, আরো ছাতুওয়ালার দিকে হ্যাঁ আমরা জাল ফাল ছেড়ে পালিয়ে এসেছি ভয় হয়ে। কি দেখেছিলেন? বড় কুমির
আমরা তো হঠাৎ আমাদের জালের দিকেই আসছিল, আমরা জাল ফাল ছেড়ে পালিয়ে আসলাম। আমরা পাটায় জাল, আমরা তিনজন ছিলাম। আমরা তিনজন ছিলাম। সাইডে আমরা পাটা জাল লাগাই, মানে চট জাল জাকলা, আর কাজ করবো কি করে আর খাবো কি করে। এমনিতে অন্ধকারে রাত্রে আমরা কাজ করি, কোনো লাইট নেই, অন্ধকারে আমরা কাজ বেরোতেও পারছি আর বেরোতেও পারবো না। ভয়তে আমরা জলে নামবো না, আর আমাদের ধরে নিয়ে চলে আমাদের বাড়ির লোক খোঁজ পাবে না। না হলেও কমসে কম 150 কিলো ওজন হবে। চোখের সামনে 150 কিলো ওজন হবে। 13 ফুট 14 ফুট ওজন আছে। অনেক বড়। এদেরকে যদি এই কুমিরকে না ধরা গেলে আমরা না খেয়ে থাকবো, কারণ আমাদের পাশেই হয়েছে এটা, আর ওরা এখানেই থাকবে। বলছি আপনারা কি মাছ ধরেন? হ্যাঁ, আমি মাছই ধরি। আমাদের নৌকো থেকে বড়, যদি আমাদের নৌকোতে এরকম হাতে রেখে নৌকো ডুবে যাবে, এত বড় সাইজ। কি বলবো, আমাদের দেখে আচমকা হয়ে গেল। এখানে যারা বলছি গঙ্গায় কোনোদিন দেখেছিলেন এরকম? এই জীবনে ফার্স্ট দেখলাম, পাশে চলে আসছে ওই সময়। এরকম জীবনে কোনদিন দেখিনি, আজকে ফার্স্ট। আমরা অর্ধেক জাল ওইখানে ছেড়ে দিয়ে চলে এসেছি জলে, তুলতে যাইনি। এরপর এলাকার বাসিন্দাদের সতর্ক করবার পাশাপাশি জানালেন আগে কোনোদিনও এই অঞ্চলে কুমির দেখা যায়নি, বন দপ্তরকে খবর দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে কোনোদিন এই কুমির দেখা যায়নি। আর এই বিশাল আকারে কুমির, মানে এরকম দেখা যে অনেক সময় শঙ্কর মাছ দেখা গেছে, অনেক সময় বড় আপনার হচ্ছে দেখা গেছে, আর মাছ দেখা গেছে, বাগার মাছ দেখা গেছে, কিন্তু এইরকম কুমির আতঙ্কিত। মানে আপনি কি করলেন রাত্রিবেলা এসে? আজকে রাত্রিবেলা যখন প্রথম আমি আমাদের বিধায়ককে ফোন করেছিলাম, বিধায়ককে বললাম বন দপ্তরে ইমিডিয়েট খবর দেওয়া দরকার এবং পুলিশকে খবর দিই। মাছ ধরতে ভয় পাচ্ছে, মানে মানে আজকাল কোনো জেলে রাত্রিবেলা মাছ ধরতে যায়নি, কেউ যায়নি। কারণ মেন ব্যাপার হচ্ছে তাদের তো প্রাণ ভয় আছে। যে সবচেয়ে বড় কথা হচ্ছে দুরকম ভাবে মাছ ধরা হয়, একটা হচ্ছে জাল নিয়ে যেমন মাছ গঙ্গায় দেয়, আবার কিছু জেলেরা কি করে মানে গঙ্গার পাড় দিয়ে বাঁশ দিয়ে পাটা জাল দিয়ে মাছ ধরে। দুটোতেই বিপদ। একটা হচ্ছে যদি তীরে এসে ও কাদার মধ্যে থাকে কেউ বুঝতেও পারবে না এবং ওদেরকে টেনে নিয়ে চলে যাবে। এবং ঘাটেও যারা স্নান করে এদেরও ভয়ে বিপদ আছে, তাদেরও পা ধরে টেনে নিয়ে ছেলে মেয়ে যারা এখানে গঙ্গায় স্নান করে। এবং এটার বিরুদ্ধে আমি একটাই কথা বলবো যে আপনাদের মাধ্যমে বন দপ্তরে তো আমরা অফিসিয়ালি কালকেই সকালবেলা আমরা যে করেও খবর দেবো বন দপ্তরকে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল জুড়ে তারা যেন ছানবিন করে ওই কুমিরটাকে। আর কুমিরটা ছোটখাটো নয়, 11 থেকে 12 ফুট। একটা বলছে ছিপ নৌকোর থেকে বড় আকারে। এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যে ছোট নৌকো নিয়ে যায়, এই নৌকোতে যে কোনো সময় উপরে উঠে তাদের টেনে নিয়ে চলে যেতে পারে। রাজা দে, দি রিপোর্ট, কামারহাটি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।